যে একদিন ট্রেনে বসে আছি লালগোলার লাইনে, তো একটা মেয়ে এসে, বয়স্ক মেয়ে আমার মায়েদের মতো, আমাকে এসে বলছে তোমার নাম কি বাপ? মমতাজুল ইসলাম। আচ্ছা হ্যাঁ খালা আমার নাম মমতাজুল ইসলাম। তো বলছে তোমার বক্তব্য খুব শুনি, আমার ছেলের মোবাইলে দেখি। বলছি খালা ভালো, খুব সুন্দর। তো দেখছি মেয়েটা এখানে তাবিজ, গলাতে দেখা যাচ্ছে এখানে তাবিজ ঝোলানো, সব জায়গাতে তাবিজ আর কি, 4-5টা 6টা। তাই আমি বলছি খালা তাবিজ কেন দিলে? এটা তো শিরিক, এটা কেন দিলে? তখন মেয়েটা আমাকে বলছে যে বেটা তাবিজ শিরিক এটা বুঝলাম, এটা তো আমার স্বামী লিখে দেয়নি, আমার শ্বশুরে দেয়নি, তোমাদের মতো কোনো হুজুর দিয়েছে। আমি তখন বলছি ঘটনা তো সত্যি, বাস্তব কথা, বাস্তব নয় বাস্তব, সত্যি তো। তো আমি তখন বললাম খালা আপনি হুজুর বলতে কাকে বোঝেন? আপনার দৃষ্টিতে হুজুরকে? তো বলছে দাড়ি থাকে, বড় পাঞ্জাবি আর মাথায় টুপি, এরা হুজুর। বলছি বাহ, তুই তাহলে এই বুঝেছে এতদিন এরা হুজুর। বলছি খালা খালু কি করে বাড়িতে? বলতে চাষবাস করে। তাহলে এক কাজ করুন, মাঠ থেকে যখন ধান আনে দেখবেন ধান পাখাতে পরিষ্কার করে, করে না? আর ধানের মতো দেখতে উড়ে চলে যায়, ওটার নাম কি? পাতান। বললাম খালা বলুন তো দেখি যে পাতান কোন গাছে ধরে? বলছে ধান গাছই ধরে। আচ্ছা উড়ে চলে যায় কেন? দেখতে তো ধানের মতোই। বলছে একদম সেম টু সেম। তা উড়ে চলে যায় কেন? বলছে ভিতরে মাল থাকে না তাই উড়ে চলে যায়। আমি বললাম ঠিক কেমন, তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছো, এটাকে হুজুর ভেবো না, ওর ভিতরে মাল নাই। কি বললাম বুঝলেন না? ও হিজুর নয়, ওই 2 নম্বরই চিটিং বাজ, পাথর বিক্রি করে খায়। কি বললাম বুঝলেন? আমাদের মতো ভ্যাগধারী হুজুররা এর জন্য দায়ী, দায়ী নয়। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন স্পষ্ট ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবুন উনজিলা ইলাইকা, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, হালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, এই কোরআনের কথা মানুষের কাছে বলে দিতে আপনার অন্তরে কোন রকমের ভয় ভীতি যেন না থাকে। আপনি ডার্সে বলে যান, কে রাগ করলো, কে চটে গেল, এটা দেখার দরকার নেই। বলুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে গিয়েছিলেন কোথায়? মদিনাতে। কেন? মক্কায় কারোর জমি মেরে খেয়েছিলেন? নাউজুবিল্লাহ। না। কোন মেয়ের সঙ্গে অসৎ ব্যবহার করেছিলেন? না। কারোর সঙ্গে মারামারি হয়েছিল? না। কারোর সঙ্গে কোনো অশান্তি ঘটেছিল মক্কাতে? না। তাহলে লোকটাকে কেন চলে যেতে হলো মদিনাতে? একটাই মাত্র কারণ, আবু জেহেল আবু লাহাব যখন বলল 360টা দেব দেবীর পূজা করতে হবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন সত্য মাবুদ নাই, সত্য মাবুদ একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ সত্য, এটা বলার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে চলে যেতে হলো কোথায়? মদিনাতে। প্রতিটা নবীকে মারা হয়েছে, ইতিহাস জানা আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া হয়েছে না মারা হয়েছিল? মারা হয়েছিল, দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, তাই না? এখনকার কোন হুজুরকে মারে না কেন লোক? জলসার পরে ডিম সিদ্ধ, দেশি মুরগির ঝোল, কচি মুরগির ঝোল খেয়ে হুজুর বাড়ি চলে যায়, হুজুরে মারে না কেন? এটা তো একটা প্রশ্ন। প্রতিটা নবী তার উম্মতের কাছে মার খেয়েছে, তাই না? আচ্ছা বলুন, প্রতিটা নবী কি টাকা ইনকামের জন্য মার খেয়েছিলেন, না আল্লাহ সত্য কথাটা বলার জন্য মার খেয়েছিলেন? সত্য কথাটা বলার জন্য। এখনকার হুজুর মার খায় না কেন? একজনাকে কাউকে দেখি না তো, যে জলসা করতে এসে তার গাড়ি টাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, তাকে মেরেছে, এরকম কোন হুজুর আছে? আছে? তার মানে বুঝে নিতে হবে হুজুর এখনো সত্যি কথা বলেনি। কি বললাম বুঝলেন? এখনো হুজুর সত্যি কথা বলেনি। হুজুর এখনো পর্যন্ত বলছে মাতাল তুমি মদ খাও, তবে দোকানদারকে বলছে ব্যবসা করা হারাম। ভালো করে বুঝবেন। চোরকে বলছে অমুকের বাড়ি আজকে যাবি, খুব ধনী লোক ওরা, বাড়িওয়ালাকেও গিয়ে বলে আসছে তালা মেরে রাখবি, কেউ আসলে আসতে পারে। হচ্ছে এইরকম হুজুর। বললাম বুঝলেন না? হারাম ব্যবসা করে, বিড়ির ব্যবসা, এটা হারাম। হুজুর মাদ্রাসার চাঁদা তুলতে গিয়ে বলছে না করলেও করা যেতে পারে। হুজুর একবারও বলছে না যে আপনি মাদ্রাসার জন্য এসেছি তাই বলে মাথা বিক্রি করে দিই নিয়ে ব্যবসা হারাম। এটা আমি হুজুর বলতে পারলাম না। আমাদের নিজেদের দুর্বলতা আছে, আছে না? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলো আমিন। আল্লাহ তাআলা তারপরে বলছেন এটা সম্পর্কে কোনরূপ দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ না থাকবে তা প্রচার করতে, আপনার মনে যেন কোন রকমের সন্দেহ না থাকে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো।
মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে অনুসরণ করতে হবে। তাহলে কার? কোরআন। আল্লাহ কি বলছেন? ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তার মানে আল কোরআন। আল কোরআন ছাড়া অন্য কিছুর আনুগত্য করা যাবে না। তার সঙ্গে সঙ্গে আনুগত্য করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর কিতাব আর সহিহ হাদিস ছাড়া অন্য কোন রকম ভাবে মানুষকে পরিবর্তন করার যদি কেউ চেষ্টা করে, পশ্চিম কালেও সম্ভব নয়। আচ্ছা, এখানে তবলিগ জমাতের লোক আছেন যারা তবলিগ করেন, হাত তুলুন, একটা কথা বলবো, তুলুন। সবাই করেন তো? করেন, আলহামদুলিল্লাহ, করুন। আপনারা তবলিগ জমাতের লোক, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কোনো দল ভাঙাতে আসিনি, কারো বিপক্ষে বলতে আসিনি। এখান থেকে একটা শিক্ষা দেবো, আপনাকে এটা মেনে নিতে হবে, ঠিক আছে? চলুন। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তার মানে আল কোরআন। আয়াতটা যেটা বললাম সূরা আল আরাফ আয়াত নাম্বার 3। যারা জমাতি ভাইরা আছেন, আপনাদেরকে একটু সচেতন করছি আমি, দেখুন তো আমার কথাটা আপনি নিতেও পারেন নাও পারেন। তবলিগ জমাতে যে সমস্ত ভাইরা যান, সমাজের মানুষকে ভালো কথাই বলেন, ভাই নামাজ পড়ুন, রোজা করুন, হারাম খাবেন না, বিড়ি খাচ্ছেন এটা ছেড়ে দেন, এই করুন তাই করুন, ভালো কথা বলে না খারাপ? খারাপ, ভালো, তাই তো? ভালো কথা বলে। এবার আপনাদেরকে বলি, আচ্ছা ওনারা কোন বই থেকে বলেন? হিসাব করে কথা বলবেন। কোথা? নিসাব থেকে। আর কে জানেন? মুনতাকাব হাদিস। আর কে? ফাজাইল আমল। ফাজাইল আমল, তাই না? যারা তবলিগ জমাত করেন আপনারা করুন, আমার আপত্তি নেই। আমি আপনাদের বিপক্ষের লোক নয়, আপনাদের পক্ষের লোক নয়। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু পদ্ধতিটা চেঞ্জ করুন। কারণ আপনার উচিত হবে, পৃথিবীর সব থেকে দামি কিতাব, তার নাম আল কোরআন। নামাজের পরে আপনারা বলেন বাকি নামাজ বাদ, বসে যাবেন, দ্বীন ইসলামের কথা হবে, বলে না? বলে। আপনার উচিত ওইসব বইপত্র না পড়ে দুটো কোরআনের আয়াতের বাংলা মানে বলে দেন। কি বললাম বুঝলেন না? আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আনুগত্য করো। আর প্রথমে বলে এসেছি, সমাজ পরিবর্তন করতে চাইলে কিসের জ্ঞান লাগবে? কোরআনের জ্ঞান লাগবে, কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান ছাড়া পৃথিবীর কোন মানুষের লেখা বই দিয়ে যদি কোন সংগঠন, যদি কোন দল মনে করে জাতিকে পরিবর্তন করব, কিয়ামত পর্যন্ত পরিবর্তন সম্ভব নয়। মানুষের বই দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না, কোরআন দিয়ে করতে হবে। কি বললাম বুঝলেন? আমি নিজে এক চিল্লা লাগানো লোক, আল্লাহর কসম, আল্লাহর কসম। আমার মার কাজ হচ্ছে উত্তর 24 পরগনার বারাসাত থানার কাজীপাড়া। আমার আব্বা হচ্ছে 4 মাসের সাথীর লোক, 4 মাস দেওয়া লোক আমার আব্বা। আল্লাহর কসম, আমি নিজামুদ্দিনে ঘুরে এসেছি, দিল্লিতে ও মহারাষ্ট্রে আমাদের রুট ছিল, তবলিগ করে এসেছি। আমি এখন আর যাই না, কারণ আমি তবলিগ জমাতের একটা আমিরকে বললাম যে আমির সাহেব, আপনি একটা ছোট ছোট সূরাগুলো মানুষকে পড়ে শোনান বাংলা, আল্লাহ কি বলছে। বলছে না, আমাদের বড়রা যেটা করেছে আমরা সেটা করবো। এটা ভুল সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত এটা। কোরআন দিয়ে মানুষকে পরিবর্তন করা লাগবে। আপনি আমির সাহেবকে বলবেন যে আপনি কোরআনের বাংলাগুলো একটা একটা করে আয়াত বলুন, আমরা সবাই শুনি। কি বললাম বুঝলেন? এটাই হচ্ছে উত্তম।